আমরা দেখেছি আমাদের সীমান্তে যে পুশিন করবার যে অপচেষ্টা করা হচ্ছে, আমাদের সীমান্তে দিয়ে যারা বাংলাদেশি বলে ভারতীয়রা দাবি করে তাদেরকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই সব কিছুকে কিন্তু প্রতিহত করবার জন্য আমরা মনে করি সামাজিক যোগাযোগ মাধ্যম মূল স্ট্রিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিবেশী রাষ্ট্রের থেকে কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে কুৎসা রটিয়ে গুজব ছড়িয়ে বাংলাদেশের যে রাজনৈতিক সহিংসতার পাশাপাশি ধর্মীয় সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য যে অপচেষ্টা করছে, এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমাদের যে তাদের যে মূল স্ট্রিম গণমাধ্যম রয়েছে, তারা যদি বাংলাদেশি বিরুদ্ধে কোনো রকম সামাজিক সহিংসতা, ধর্মীয় সহিংসতা তৈরি করতে না পারে, তার জন্য কূটনৈতিকভাবে তাদের আলোচনা করা দরকার। আমরা কি দেখি, ফেক আইডির মাধ্যমে দেশে বিদেশে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। আমরা আমার নামই হয়তো দেখা যায় 5টা 7টা আইডি কেউ একজন খুলে রেখে সেখানে কি করছে, বিভিন্ন নারীকে হুমকি দিচ্ছে, নারীকে অপমাননার রকম তথ্যর কথা বলছে এবং তাকে তার ভিডিও ধারণ করে তাকে বহুবার নিপীড়ন করার চেষ্টা করা হচ্ছে। একবার তাকে ধর্ষণ করে সেই ভিডিওর মাধ্যমে সেই ভিডিও দেখিয়ে তাকে বারবার আবার ধর্ষণ করা হচ্ছে, তাকে বারবার আবার যৌন নিপীড়ন করা হচ্ছে। তার অর্থ করিও কিন্তু হাতিয়ে নেবার ঘটনা আমরা দেখেছি। এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্ল্যাকমেইলিং করে যে নারী নিপীড়নের যে ঘটনা, সেটি কিন্তু আমাদের যে অভিযোগ আমরা গণমাধ্যমে প্রায় সময় আমরা দেখতে পাই। তাই আমরা মনে করি যে এই যে মানুষকে হেয় প্রতিপন্ন করা সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে দিয়ে, সে হেয় প্রতিপন্ন করবার জন্য যারা জড়িত তাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আমরা দেখি যে একজনের ছবি আরেকজনের সাথে লাগিয়ে দিয়ে, একটি পারিবারিক ছবি একটি পারিবারিক ছবির মধ্যে লাগিয়ে দিয়ে বাংলাদেশের যারা শ্রেষ্ঠ রাজনীতিবিদ রয়েছে তাদের প্রতি কুৎসা রটিয়ে রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করবার জন্য, সামাজিক বিশৃঙ্খলা তৈরি করবার জন্য যে এআই এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে অপব্যবহার হচ্ছে, সেই অপব্যবহার কিন্তু বিটিআরসিকে আরো গুরুত্ব সহকারে সেগুলিকে প্রতিহত করবার জন্য করতে হবে। একটা হঠকারী ক্লিক, ফেসবুকের ক্লিক কিন্তু আমাদেরকে রক্তপাত ঘটাচ্ছে, প্রাণহানি ঘটাচ্ছে, সংঘর্ষ ঘটাচ্ছে, সংঘাত ঘটাচ্ছে, ধর্ষণের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে, কবর থেকে লাশ উঠিয়ে সেগুলি পুড়িয়ে দিচ্ছে হচ্ছে। সুতরাং এই যে হঠকারী একটি ফেসবুকের 5 টাকার এমবি কিনে 500 কোটি টাকার ক্ষতি করার যে অপতৎপরতা, মোবাইলে 5 টাকার এমবি ঢুকিয়ে দিয়ে 500 কোটি টাকার একটা অপতৎপরতা, রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে দেশকে ধ্বংস করার যে অপতৎপরতা, সেটি কিন্তু রুখে দেওয়ার জন্য আজকে আমাদের সকল শ্রেণী পেশার মানুষকে কিন্তু ভয়েস রেজ করতে হবে। আমরা জানি যে শুধুমাত্র আইন দিয়ে কিন্তু এই সহিংসতা প্রতিহত করা সম্ভব নয়। এটি আমাদের নৈতিকতা জাগ্রত করতে হবে, বহুমাত্রিক যে ডিজিটাল লিটারেসি আমাদের তৈরি করতে হবে, সচেতনতা, পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক যে শিক্ষা সেটি আমাদের করতে হবে, কঠোর আইনের যে প্রয়োগ সেটি করতে হবে। দ্রুত প্রয়োগ এবং সুস্থ বিনোদনের ব্যবস্থা না করলে কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপতৎপরতা